প্রিয় বন্ধুরা আমার, আমি বিমল কুণ্ডু। আমার ইউটিউব চ্যানেল একজন বাঙালি পক্ষ থেকে আপনাদেরকে সাদর সম্ভাষণ জানাচ্ছি এবং আজকের আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে আহ্বান করছি। বন্ধুগণ, এর পূর্বে যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে পরিষ্কারভাবে উল্লেখ করেছিলাম যে দেশে যে নির্বাচন হতে যাচ্ছে সেটা একটা পাতানো খেলা। এই নির্বাচনকে বানচাল করতে হবে। আজকেও এরই রেশ ধরে আমি কিছু কথা বলতে চাই। সেটা শুধু আমরা বলছি না, আন্তর্জাতিকভাবেও এই অন্তর্বর্তী সরকার এবং তার অবৈধ প্রধান উপদেষ্টা ইউনূস সাহেবকে বলা হচ্ছে যে আপনি এই নির্বাচন বন্ধ করুন, আর নির্বাচন যদি দিতেই হয় তাহলে ইনক্লুসিভ নির্বাচন দিতে হবে, অর্থাৎ আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করা যাবে না। ইতিমধ্যে আমেরিকার থেকে দুজন কূটনৈতিক প্রতিনিধি সরকার প্রেরণ করেছিল। তারা এসে ইউনূস সাহেবের সঙ্গে দেখা করেছে এবং বলেছে যে আপনি ইনক্লুসিভ নির্বাচন করুন। তো তাদের সঙ্গে নাকি খুব ভালো ব্যবহার ইউনূস সাহেব করেননি। এর ফলাফল কী হয় সেটা হয়তো আমরা অচিরেই বুঝতে পারব। বন্ধুগণ, আওয়ামী লীগের পক্ষ থেকে অবশ্য এতদিন পরে একটা ভালো লক্ষণ দেখা যাচ্ছে। সেটি হচ্ছে আজকে প্রায় 1.5 বছর অধিককাল আমরা আওয়ামী লীগকে প্রকাশ্যে কোনো সভা সমিতি করতে দেখিনি। গতকাল ভারতের দিল্লির প্রেস ক্লাবে সর্বপ্রথম আওয়ামী লীগের নেতৃবৃন্দ একটি প্রেস কনফারেন্স করেছেন। সাবেক পররাষ্ট্রমন্ত্রী সাহেবের লিডারশিপে, নেতৃত্বে তার সঙ্গে উপস্থিত ছিলেন প্রখ্যাত ব্যারিস্টার নিঝুম মজুমদার এবং সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হোসেন চৌধুরী অর্থাৎ নওফেল নামে যিনি পরিচিত। সেখানে ভারতের অনেক বড় বড় সাংবাদিক ছিলেন। সংবাদ সম্মেলন শেষে প্রশ্নোত্তর পর্ব হয়েছে। সেখানে বাংলাদেশের পক্ষ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে যদি আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে না দেওয়া হয় তাহলে ইউনূস সরকারের নেওয়া এই যে নির্বাচনের পদক্ষেপ তা আওয়ামী লীগ সম্পূর্ণরূপে বয়কট করছে। এখানে আওয়ামী লীগের কোনো সদস্য, কোনো কর্মী তারা ভোট কেন্দ্রে ভোট দিতে যাবে না, সে আহ্বান তাদেরকে জানানো হয়েছে। এখন কথা হচ্ছে তাদের এই আহ্বানে কি নির্বাচন বন্ধ হবে? আমাদের ধারণা হচ্ছে খুব সম্ভব নির্বাচনটা বন্ধই হবে, কারণ ইউনূস সাহেবও চাচ্ছে নির্বাচন বন্ধ করতে। তারপর জামাতের বিপত্তি একটা ঘটে গেছে। জামাতের সঙ্গে যে সমস্ত ইসলামিক দল ছিল, ইতিমধ্যে 2-1টি দল জামাত থেকে খসে গিয়ে তারা আলাদাভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, এটাও জানা গেছে। বিএনপির সঙ্গে জামাতের যে একটা সমঝোতা, ইউনূস সাহেবের যে একটা সমঝোতা হবে বলে আমরা শুনেছিলাম বা হয়েছে বলে শুনেছিলাম, সেটারও কোনো নিশ্চয়তা এখন পাওয়া যাচ্ছে না। আর ইউনূস সাহেব চেষ্টা করছেন তার যে অনুসারী, যে জঙ্গি দল যারা তাকে প্রধান উপদেষ্টা আসনে বসিয়েছে, সেই পোলাপান, অর্বাচীন পোলাপান যারা জঙ্গি, যারা একটা নির্বাচিত সরকারকে উৎখাত করে বৈষম্যমূলক আন্দোলনের নাম করে আজকে যত প্রকার বৈষম্য আছে, মানুষ যত প্রকার বৈষম্য করতে পারে সব প্রকারের বৈষম্যই তারা বাংলাদেশে ঘটিয়ে চলছে। তারা ইতিমধ্যে লক্ষ লক্ষ টাকা যাদের কিছু ছিল উপার্জন করেছে, চাঁদা আদায় করেছে, মানুষের বাড়িঘর পুড়িয়েছে, সম্পত্তি ধ্বংস করেছে, গাড়ি বাড়ি দখল করেছে, মেয়েদের ইজ্জত লুণ্ঠন করেছে। তারাই আজকে ক্ষমতায় আসবার জন্য কি করেছে?
জানা গেছে বা বিভিন্ন সূত্র মারফত আমরা জানতে পেরেছি যে পাকিস্তানের যে জঙ্গি বাহিনী, জঙ্গি গোষ্ঠী জৈশ ই মোহাম্মদ এবং পাকিস্তানের আইএসআই যারা জঙ্গি পোষণ করে, তাদেরকে নিয়ে এসে বাংলাদেশে জঙ্গি ট্রেনিং দিচ্ছে। তারা অনেক ক্যাম্প করেছে। তারপর তাদের আন্দোলনের সময় বহু থানা লুটতরাজ করে যে প্রচুর পরিমাণে আধুনিক অস্ত্র তারা লুণ্ঠন করেছিল, সে সমস্ত অস্ত্র উদ্ধারের কোনো ব্যবস্থা করা হয় নাই এবং এই অবস্থায় নির্বাচন দেওয়া হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী কালকে বলছেন যে এই সমস্ত এনসিপি বা যারা জুলাই আন্দোলনে তারা নাকি ওনাকে কথা দিয়েছে এই অস্ত্র তারা নির্বাচনে ব্যবহার করবে না। বাহ, কী সুন্দর স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র উপদেষ্টারে। আবার তিনি নাকি আর্মির জেনারেল ছিলেন। লজ্জা করে না বলতে? একজন আর্মির জেনারেল, স্বরাষ্ট্র উপদেষ্টা, তার মুখে এই কথা যে কথা দিয়েছে যে অস্ত্র ব্যবহার করবে না। আরে ব্যাটে অস্ত্র উদ্ধার করো আগে, তারপর তুমি নির্বাচনে যাও। যাই হোক, আমরা মার্কিন কূটনীতিকরা কী বলেছে সেটা বললাম। দিল্লিতে প্রেস কনফারেন্স হয়েছে আওয়ামী লীগের প্রথমবারের মতো। এটা আপনারা সহজে অনুমান করতে পারেন যে ভারত সরকারের অনুমতি ছাড়া দিল্লির প্রেস ক্লাবে এই ধরনের সম্ভব ছিল না, প্রেস কনফারেন্স করা সম্ভব ছিল না। এবং আরও আমরা জানতে পেরেছি কয়েকদিনের মধ্যে স্বয়ং আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি জনসমক্ষে এসে বক্তব্য রাখবেন। তো আমরা যা ধারণা করছি এই নির্বাচন হবে না, ইউনুসরাও চায় না। জামাত ইসলাম অলরেডি বুঝে গেছে, তাদের ওই সঙ্গে ইসলামী জোট যারা ছিল তারা অলরেডি ভেঙে গেছে। তাদেরও জয়ের সম্ভাবনা যদি তারা না দেখে তাহলে তারা এই নির্বাচনে অংশগ্রহণ করবে না, এনসিপিও তাই করবে না। অর্থাৎ তারা চেষ্টা করবে যে তাদের অবৈধ সরকারকে যতদিন পারা যায় টিকিয়ে রাখবার জন্য। কিন্তু সেটা কোনো রকমভাবেই বাংলার জনগণ, স্বাধীনতায় বিশ্বাসী, স্বাধীনতা চেতনায় বিশ্বাসী, গণতন্ত্রকামী জনগণ সেটা হতে দেবে না। এবং আমরা জোর গলায় জনগণকে আহ্বান জানছি, আপনারা এই পাতা ফাঁদে পা দেবেন না। যে কোনো প্রকারে এই নির্বাচনকে, এই হানা ভোটকে আপনারা বয়কট করুন। যদি জোর খাটাতে চায়, যদি অত্যাচার করতে চায় করুক। অত্যাচার তো অনেক আপনারা সহ্য করেছেন আজ 1.5 বছর ধরে। আর না হয় কিছু অত্যাচার আপনারা সহ্য করলেন, কিন্তু চিরকালের জন্য এই অত্যাচারের ভয়তে, সহায় সম্পদ হারানোর ভয়তে চিরকালের জন্য বাঙালির স্বকীয়তা, বাঙালির স্বাধীনতা, বাঙালির গণতন্ত্র একদল দুষ্কৃতিকারীর হাতে তুলে দেবেন, এটা কোনো মতোভাবেই সম্ভব নয়। তাহলে বাঙালির যে আত্মপরিচয়, বাঙালির যে স্বাধীনতা, সব কিছু চিরকালের জন্য শেষ হয়ে যাবে। এই পৃথিবী থেকে বাঙালির মানচিত্র মুছে যাবে, বাঙালির নাম মুছে যাবে। এটা আমরা কোনো মতেভাবেই হতে দিতে পারি না। আপনারা পৃথিবীর বর্তমান পৃথিবীতে লক্ষ্য করুন, তাকে দেখুন আমেরিকা কি করছে। এই আমেরিকাই তো ডক্টর ইউনূসের শক্তি, তাই না? তো এরা, এই আমেরিকা কী ধরনের মানুষ তারা? একটা স্বাধীন সার্বভৌম দেশ ভেনেজুয়েলা, তার রাষ্ট্রপতিকে রাতারাতি তারা ওখান থেকে তুলে নিয়ে এসেছে। এটা কি কোনো গণতন্ত্রের কথা হয়? এটা কি কোনো মানবতার কথা হয়? আবার কি করেছে? ইরানে তারা গৃহযুদ্ধ লাগিয়ে দিয়েছে। ইরানের লোকজনকে রাস্তা বের করে ইতিমধ্যে ইরানের ওই খমেনি প্রশাসনের হাতে প্রায় 18,000 লোক মৃত্যুবরণ করেছে এবং প্রায় লাখখানেক লোক আহত হয়েছে। তারপর রাশিয়া যখন ধমক দিয়েছে, ইন্ডিয়ার থেকে কিছু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, চীনের থেকে কিছু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যখন ইন্ডিয়া, চীন এবং রাশিয়া এই ত্রিশক্তি যখন আমেরিকার বিরুদ্ধাচরণ করেছে, তখন ট্রাম্প সাহেব চুপ হয়ে গেল। চুপ হয়ে যাওয়ার কারণে কী হলো? ইরানে এতগুলো মানুষের জীবন চলে গেল, তাদের কোনো অধিকার আদায় হলো না। যে আয়াতুল্লাহর যে জঙ্গি বাহিনী এবং শরিয়া বাহিনী ছিল, তারাই কিন্তু বহাল তবিয়তে থেকে গেল মাঝখান থেকে এই আমেরিকার জন্য এতগুলো মানুষের জীবন চলে গেল। এখন শোনা যাচ্ছে যে ওই যে গাজা, এই গাজা নাকি পাকিস্তান সেনা পাঠিয়ে ওখানে গাজা দখল করে ট্রাম্প সাহেব ওখানে তার ব্যবসা রিয়েল এস্টেটের গড়ে তুলবেন,
সেখানে জনগণ নাকি পিকনিক করতে যাবে। এই সমস্ত পরিকল্পনা এবং তারপরে আবার আর একটা কি ঘোষণা দিয়েছে ট্রাম্প, গ্রিনল্যান্ড, ডেনমার্কের একটা অংশ, সে গ্রিনল্যান্ড নাকি দখল করবে আমেরিকা। কেন দখল করবে? গ্রিনল্যান্ডের তলায়, মাটির তলায় রয়েছে অজস্র সম্পদ, যাকে রেয়ার আর্থ বলা হয়। এবং এই আধুনিক যুগে সব কাজে, সমস্ত টেকনোলজির কাজে যে রেয়ার আর্থ ব্যবহার হয়, রেয়ার আর্থ, সেটা অত্যন্ত দামি জিনিস। সেটা দখল করার জন্যে, খনিজ সম্পদ দখল করার জন্যে এই গ্রিনল্যান্ড নাকি ট্রাম্পের চাই। কিন্তু এইটাকে কেন্দ্র করে যে ন্যাটো জোট ছিল, সেটা কিন্তু ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। ইউরোপিয়ান কান্ট্রিরা সবাই ডেনমার্কের পক্ষে দাঁড়িয়ে গেছে যে কোনো মতে আমেরিকাকে এখানে আসতে দেওয়া হবে না। তো দাঁড়াও, দেখা যাক আমেরিকার কী অবস্থা দাঁড়ায়। এদিকে কয়েকদিন পরে ব্রিক্সের সম্মেলন হবে। সেই ব্রিক্স সম্মেলনে রাশিয়া, চায়না এবং ইন্ডিয়া, এরা ব্রিক্স সম্মেলন করতে যাচ্ছে। এবং ইতিমধ্যে প্রায় পৃথিবীর 150 কান্ট্রি ব্রিক্সের দিকে সমর্থন জানিয়েছে এবং তারা ব্রিক্সে যোগদান করতে চায় এবং এই ব্রিক্সের চেয়ারম্যান হতে যাচ্ছে ভারত। তো বন্ধুগণ, আপনারা এ পর্যন্ত আজকে জেনে রাখুন। এর পরবর্তীতে আমরা আবার আলোচনা করব, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। আপনারা এটা একটু জেনে রাখুন, ব্রিক্স এই সাধারণ মানুষের জন্য, পৃথিবীর মানুষের এই আমেরিকার হাত থেকে, এই পাষণ্ড ট্রাম্পের হাত থেকে বাঁচানোর জন্য ব্রিক্স যদি আত্মপ্রকাশ করে, কিভাবে ব্রিক্স আমাদেরকে বাঁচাতে পারে, সে বিষয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।